দুনিয়া থেকে বিদায় হয়েছে। কি কি গুণের কথা এখানে উল্লেখ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন সফলকাম, ওই মুমিন সফলকাম, যেই মুমিন দুনিয়ার মধ্যে যখন নামাজ পড়ত, নামাজ পড়ার সময় সে বিনয়ী ছিল। নামাজ পড়ার সময় কি ছিল? বিনয়ী ছিল, খুশু খুজু ছিল। খুশু খুজু আবার কোন জিনিস? খুশু বলা হয় আত্মার দিক থেকে, আপনার বিতর্কত যে দিকটা রয়েছে, আত্মিক যেই বিষয়টা রয়েছে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অবনত করে দেওয়া। বাহ্যিক যেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এটা না। খুশু বলা হয় মানসিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হয়ে যাওয়া। আর খুজু বলা হয় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর সামনে অবনত করে দেওয়া। সফলকাম মুমিন কারা? যারা সফল, তাদের এক নাম্বার গুণ হলো তারা যখন নামাজ পড়ে তাদের ভিতরে খুশু খুজু থাকে। এক নাম্বার গুণ কি? যখন নামাজ পড়ে খুশু খুজু থাকে। আর যেই মুমিন নামাজই পড়ে না, তাদের কি হালত বলেন? যারা মুমিন কিন্তু নামাজ পড়ে, নামাজটা হতে হবে খুশু খুজুর সাথে। যদি খুশু খুজুর সাথে নামাজ আদায় করা হয়, একাগ্রতার সাথে নামাজ আদায় করা হয়, তাহলে সে সফলকাম মুমিন হওয়ার জন্য একটা গুণের অধিকারী সে হলো। আর যে ব্যক্তি টোটাল নামাজই পড়ে না, সে কি কোনোদিন সফলকাম মুমিন হতে পারে? ওই মুমিনের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সে সফল? এই মুমিন কি কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের এই পুরস্কার পাবে যে উলাইকা হুমুল ওয়ারিসুন, যে তারা জান্নাতুল আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন? এই সাতটা গুণের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন এই মুমিনটা হলো জান্নাতের উত্তরাধিকার, তারা জান্নাতের যে উঁচু একটা জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। এরা কারা? যারা এই সাতটা গুণে গুণান্বিত হবে। এক নাম্বার গুণের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী হয়। একটা হলো মানসিকভাবে বিনয়ী, আরেকটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের বিনয়। এখন আমরা একটু চিন্তা করি এই গুণটা আমাদের মধ্যে আছে কিনা, এই গুণটা কতটুকু আমার ভিতরে আছে। যখন আমি নামাজের মধ্যে দাঁড়াই, তখন অনেকে মনে করে যে আমার পাশে যে লোকটা দাঁড়াইছে, এই লোকটা তো আমার পাশে থাকার উপযুক্ত না। এ ধরনের একটা চিন্তা ভাবনা মনের মধ্যে আনে। কি বলেন? এ ধরনের মন মানসিকতার লোক আছে না নাই? এ ধরনের মন মানসিকতার লোক সে কি মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজ পড়তে দাঁড়াইছে না নেতাগিরি করতে দাঁড়াইছে? যখন সিজদার মধ্যে যায়, পায়ে দিয়ে ফেলে যাতে আরো দূরে সরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাছাকাছি দাঁড়াইতে, মাঝখানে যেন বেশি ব্যবধান না রাখা হয়। আর বেশি ব্যবধান রাখে, কাছাকাছি গেলে সে মাইন্ড করে। এই মাইন্ড করুন না যে সমস্ত মুসল্লি আছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য যেই সাতটা গুণের কথা এখানে বলা হয়েছে, প্রথম গুণ থেকে সে বের হয়ে গেল। সে খাশিউন হতে পারে নাই, সে বিনয়ী হতে পারে নাই, মানসিকভাবে সে বিনয়ী হয় নাই। পাশের জন্য ঠেললে তাহলে কেমন হলো? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইছে নাকি ব্যাটাগারি করতেছে, এটাই তো বুঝে গেল না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইলে অবনত, শুধু বাহ্যিকভাবে অবনত হলে হবে না, মানসিকভাবেও আমার পুরো মনকে অবনত করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অনেকে তো আছে যারা উপরের দিকে পড়ে নামাজ। উপরের দিকে মানে কি? 3 তলায় 4 তলায় যারা নামাজ পড়ে, সবার শেষের দিকে আসে। দেখা গেছে অনেক রাত্র পর্যন্ত ফেসবুক চালাইছে, বিভিন্ন কিছু চালায়া ঘুম দিছে শেষ রাত্রের দিকে। যখন জুমার আজান হয় ডাক দিলেও তারা উঠে না, এরকম আছে না?
বলে যে আরো তো বহুত সময় আছে, বয়ান হবে লম্বা সময়, বয়ানের পরে খুতবা দিব, খুতবার পরে আবার সুন্নত করবে, সুন্নতের পরে নামাজের মধ্যে দাঁড়াইবো, তখন এরকম খুতবা পরে তারপরে নামাজের মধ্যে দাঁড়াবে, তখন তো অনেক সময় আছে, আর একটু ঘুমাই, আসে একদম খুতবার শেষের দিকে। এই খাসলতের মানুষ আছে না নাই? তারা কি নিচতলায় জায়গা পায়? যদিও অনেকে আছে, পরে এসে আবার সামনের দিকে আসে, পরে এসে সামনের দিকে আসার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। এই জিনিসটা মনে রাখবেন, পরে এসে সামনের দিকে আসার অধিকার ইসলাম আপনাকে আমাকে দেয় নাই। তো তারা কি করে? 2 তলায়, 3 তলায়, 4 তলায় চলে যায়। যারা 4 তলায় নামাজ পড়েন তারা বুঝবেন এই জিনিসটা, বা 3 তলায় যারা নামাজ পড়েন বা পড়েছেন, দেখবেন নামাজের মাঝখানে আবার শব্দ হয়। কিসের? একজন আরেকজনকে থাপ্পড় মারে, একজন আরেকজনকে কিল মারে। আগের সেজদার মধ্যে একজনে কিল দিছে, সে তো দেখে নাই কে দিছে, সে আবার দ্বিতীয় সেজদার সময় উঠতে দেখে যে কে দিতে পারে। যারা সন্দেহ হয়, এর পিছনে আরেকটা থাপ্পড় মেরে সেজদায় চলে যায়। এরকম হয় কিনা কাণ্ড? এই যে লোকটা এই কাজগুলো করতেছে, আপনারাই বলেন তার মধ্যে কি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এই সিফাতটা আছে? এই নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতের উত্তরাধিকার সে হতে পারবে? আরে আল্লাহ তাআলা তো সেই কথাটাই বলছেন, তার নামাজের মধ্যে খুশুও থাকতে হবে, খুজুও থাকতে হবে, তাহলেই এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান্নাতের উত্তরাধিকার হতে পারবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেমনি ভাবে বিতর্কিত ব্যাপারগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত করে দিতে হবে, ঠিক তদ্রূপ ভাবে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত করে দিতে হবে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখার সময় নেই। ধীরস্থির ভাবে, একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি যত ধীরস্থির ভাবে নামাজ পড়বে, ওই ব্যক্তির জিন্দেগি থেকে তত টেনশন দূর হতে থাকবে। আমরা মনে করি তাড়াতাড়ি নামাজ পড়ে তারপরে কাজটা করব। আরে তাড়াতাড়ি নামাজ যদি আমি পড়ি, তাহলে দেখবেন একটা না একটা টেনশন আমার মাথার মধ্যে থাকবেই থাকবে। এজন্য নামাজটা ধীরে ধীরে পড়ার জন্য চেষ্টা করি, খুশুর সাথে নামাজ পড়ব। রমজানের মধ্যে তো আরো প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কার আগে কোন মসজিদের মধ্যে তারাবি হয়, যেখানে বেশি তাড়াতাড়ি হয় ওইখানে মুসল্লিরা ছুটে। আল্লাহ রাব্বুল আলামিন কি এই কথা বলছেন অবনত যেমনি ভাবে মানসিক ভাবে থাকতে হবে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে অবনত রাখতে হবে, এবং তাদিল আরকানের সাথে অর্থাৎ ধীরস্থির ভাবে নামাজ পড়তে হবে।